বিজেপি ইজ নকিং ইউর ডোর। বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। এমন একটা আইডিওলজি, হিন্দি, হিন্দুত্ববাদ এখন ভারত, এর বাইরে সে কোনো সত্তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না। এমন একটা পলিটিক্যাল ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসছে আপনার সীমান্তে, দুই সীমান্তে। আবু হানিফা কি মসজিদে ইমামতি করতেন? ফকিরা কারা? বড় বড় মুহাদ্দিসরা যারা ছিলেন এরা কে? এরা তো সব বড় বড় ব্যবসায়ী ছিল, জমিদার ছিলেন, ব্যবসা ছিল, আপনার উট চড়াইতেন, নিজেদের পরিবারের সহায় সম্পত্তি ছিল। তাহলে মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? যেই শ্রেণী কাস্টমাইজড হয়ে এমন একটা জায়গায় আসছে যে আর লড়াইয়ের জন্য এখন ফিট না। তাই এই জন্য আজকে নফেল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের করণীয় অংশটা নিয়ে আমাদের এখন বেশি আলাপ তুলতে হবে। তা না হলে গরুর মতো আমরা শুধু ওই ৭১-এর ক্লাসিক্যাল যে জাবর কাটার সমস্যা করে যাব, সংকটে। এই জন্য আমাদের আজকের লড়াইটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাকে ইতিহাসের সাথে কানেক্ট করা, যে আমার এই মাটির রাষ্ট্র প্রকল্পের সাথে আমার পূর্বপুরুষের ঐতিহাসিক সম্পর্কটা কোথায়, এবং এই ঐতিহাসিক সম্পর্কের জায়গায় আমার লড়াইটা কোথায়, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়। তারা কি শুধুমাত্র নামাজ পড়ে জুব্বা পরে হয়েছে, বিখ্যাত হয়েছে? না, তারা সমাজকে নেতৃত্ব দিয়েছে গ্লোবাল এম্পায়ারকে ফেস করে। কোথায় করেছেন তাদের সেই লড়াইটা? শত শত হাজার হাজার বছরের লড়াই। তাই আমরা চাইবো আজকে এই জেনারেশনের যারা তরুণ ওলামায়ে কেরামরা আছেন, তারা নতুন করে ইতিহাসের সাথে নিজেকে কানেক্ট করবেন, রাষ্ট্র প্রকল্প আকারে আমার সার্ভাইভ করবার জায়গাতে আপনাদের অবদান, কন্ট্রিবিউশন এবং কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, এবং জাতিকে জানাবেন যে আসলে আপনারা কারা, কাদের সন্তান আপনারা। আমাদেরকে ঘুম পাড়ানির গান শোনানো হয়েছে বাংলাদেশে, যুদ্ধের গান শোনানো হয় নাই। আমাদের মায়েরা এরকম কাব্য বলতে পারে নাই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের গল্পটা কি ছিল, আমরা কোথায় কোথায় লড়াই করেছি, কিভাবে আমাদের উপনিবেশবাদ বিরোধী ১৯০ বছরের লড়াই ছিল, কিভাবে জমিদারদের শোষণ শাসনের বিরুদ্ধে আমাদের প্রজারা লড়াই করেছে একসাথে কাঁধে কাঁধ রেখে। সেই গল্প, কবিতাগুলো আজকে আমাদের মধ্যে নাই। অতএব সেই জায়গায় হচ্ছে আপনাদের লড়াই, যে আপনারা কিভাবে এই লড়াইয়ের যে ঐতিহাসিক ট্র্যাজেক্টরি আছে এইটাকে কেন্দ্র করে আগামী দিনের রাষ্ট্র প্রকল্প করবেন, বাংলাদেশটা যেন সবার রাষ্ট্র হয়। এবং আপনাদের এই লড়াইটা, করণীয়টা আজকে আরো বেশি অ্যাসার্টিভ হইতে হবে, বিকজ বিজেপি ইজ নকিং ইউর ডোর। ভারত উপমহাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট আইডিওলজি, বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। এটা ইউরোপে, আমেরিকাতে আমরা যেভাবে বলি যে লেবার পার্টি লুজ করছে, কনজারভেটিভরা ক্ষমতায় আসছে, রিপাবলিকানরা মিড টার্মে হেরে গেছে, ডেমোক্রেটরা ক্ষমতায় আসছে, খ্রিস্টান ডেমোক্রেটদের হারায় গ্রিন পার্টি ক্ষমতায় আসছে, এই আলাপের মধ্যে বিজেপি ফিট ইন করে না। কিন্তু প্রত্যেক দিন দেখবেন টকশো নিউজে এই প্রশ্নটাকে এমনভাবে ফ্রেম করা হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ এ নর্মাল ব্যাপার, যে একটা পলিটিক্যাল পার্টি আগে ক্ষমতায় ছিল, নতুন একটা পলিটিক্যাল পার্টি আজ আসছে। নো, অফকোর্স নট। বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। যে অন্যকে বিশ্বাস করে না, যে অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, যে বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, এই সাবকন্টিনেন্টের আশেপাশের সার্কের হিমালয় থেকে শুরু করে হিন্দু কোষ হয়ে ভারত মহাসাগর পর্যন্ত কোনো রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, এমন একটা আইডিওলজি, হিন্দুত্ববাদ এখন ভারত, এর বাইরে সে কোনো সত্তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না। এমন একটা পলিটিক্যাল ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসছে আপনার সীমান্তে, দুই সীমান্তে, ইস্টার্ন সীমান্তে আসামে এবং ওয়েস্টার্ন সীমান্তে। ভারতের ২৮টা রাজ্যের ভিতরে ইতিমধ্যে ২১টা তারা দখল করে নিয়েছে। ভারত ভাঙার জন্য বিজেপি আর মোদি এনাফ, কিন্তু আমরা আমাদের হিস্টোরিক্যাল রোল প্লে করতে পারছি কিনা? যেই হিন্দুস্তান নামক রাষ্ট্র রক্ত দিয়ে মুসলমানরা তৈরি করেছে, আজকে সেখানে তাকে অপর করে ফেলা হচ্ছে, তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এর মধ্যে ৮০০-র উপরে মসজিদ, মাদ্রাসা, মিশনারি স্টেট, ওয়াফ, কবরস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে, নাই করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখেছে পশ্চিমবাংলায় কি করছে, মুসলমানদের হিস্টোরিক্যাল পার্ক, উদ্যান, মসজিদ সবকিছুকে ইতিমধ্যে হাত দেওয়া শুরু করেছে, বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু করেছে। তারা নতুন করে এখানে একটা কাশ্মীর এবং গাজার প্রোটোটাইপ তৈরি করছে। অতএব আজকে এই রিয়েলিটিতে ওলামায়ে কেরাম, আকাবের যারা আছেন, তরুণ ছাত্ররা যারা মাদ্রাসার আছেন, আপনাদের ঐতিহাসিক দায় আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি, এবং এই দায় আপনাদেরকে ডিসপেন্স করতে হবে। আসলে সবাই মিলে সে লড়াইটা চালিয়ে যাই। বাংলাদেশ রাষ্ট্র আকারে টিকে থাকবে কিনা তার সবকিছু ডিপেন্ড করছে নাগরিক আকারে আমাদের সম্মিলিত লড়াই, দায় আমরা ডিসপেন্স করতে পারছি কিনা।